ভেরিটাস কোয়েস্টের জঙ্গলমহল সফরের প্রথম পর্বে আমরা ঘুরে দেখিয়েছি ঝাড়গ্রাম শহরের আশেপাশের ট্যুরিস্ট অ্যাট্রাকশনস। কলকাতা থেকে ঝাড়গ্রামের ব্রেথ ট্রেকিং রোড ট্রিপ তো ছিলই, ছিল কনকদুর্গা মন্দির, খোয়াবগা, চিল্কিগড় রাজবাড়ি ও জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের মতো দারুণ সব জায়গা। যদি প্রথম পর্ব এখনো দেখে না থাকেন তাহলে তার লিংক পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশন বক্সে। উপরের আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন প্রথম পর্বটি। জঙ্গলমহল সফরের দ্বিতীয় পর্বে থাকছে ঝিলিমিলি আর বেলপাহাড়ির দারুণ সব জায়গার খোঁজ। চলুন শুরু করা যাক দ্বিতীয় পর্ব। গুড মর্নিং। আমাদের জঙ্গলমহল ভ্রমণের আজ দ্বিতীয় দিন। এর আগের পর্বেই আপনাদের দেখিয়েছি যে আমরা এসে পৌঁছেছিলাম বাগান বিলাস হোমস্টেতে। রাতে আমরা সেখানেই ছিলাম, আর এখন বাজে সকাল 8টা। ব্রেকফাস্ট সারবো, তারপর বেরিয়ে পড়বো ঘুরতে। কোথায় কোথায় যাব তা তো দেখতেই পাবেন, তবে তার আগে আপনাদের দেখিয়ে দেব হোমস্টেটা ঠিক কীরকম। ঝিলিমিলির কাছে চাকাডোবার এই ছোট্ট বাগান বিলাস হোমস্টেতে গত রাতে এসে পৌঁছেছিলাম আমরা। গোটা দিন ঝাড়গ্রাম ঘুরে দেখার পর এত টায়ার্ড ছিলাম যে রাতে আর আপনাদের হোমস্টেটা ঘুরে দেখানো হয়নি। চলুন এখন ঘুরে দেখাই। বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে দারুণ সুন্দর করে সাজানো এই ছোট্ট হোমস্টে। রয়েছে ডাবল বেড, ট্রিপল বেড আর 6 বেডেড রুম। রয়েছে বাম্বু কটেজও। জনপ্রতি থাকা খাওয়ার খরচও বেশ সাধ্যের মধ্যেই। আমাদের এখানে এলে আপনার প্রথমত পাবেন এসি ফ্যাসিলিটি রয়েছে, গিজার ফ্যাসিলিটি রয়েছে, তার সাথে বাচ্চাদের যে খেলার একটা স্পেস রয়েছে, পার্ক, ছোট পার্কের মতো রয়েছে। দেখুন আমাদের এখানে রুম রয়েছে আপনার 3 ধরনের: ডাবল বেড, ট্রিপল বেড, 6 বেড। ডাবল বেড আপনার 2 রকমের রুম রয়েছে। ডাবল বেড একটা রয়েছে বাম্বু কটেজ, আর রয়েছে ডাবল আপনার ডিলাক্স। ব্যাম্বু কটেজের আপনার ভাড়া রয়েছে 1200 টাকা, এটা নন এসি ভাড়া। এবার আপনার ডাবল ডিলাক্স যেটা, সেটার কস্ট পড়ছে আপনার নন এসি ভাড়া 1500 টাকা, আর যদি ওটা এসি নেন তাহলে কিন্তু ওটা পড়ছে আপনার 2000 টাকা। আর এবার আপনার ট্রিপল বেড, ট্রিপল বেডে আপনি যদি এসি নেন তাহলে সেক্ষেত্রে আপনার পড়ছে 2500 টাকা, আর যদি নন এসি নেন তাহলে সেক্ষেত্রে আপনার পড়ছে 2000 টাকা। আর 6 বেড, এটা পুরো রুমে ভাড়া হচ্ছে 3600 টাকা, আর এটাই আপনারা চাইলে পার বেড হিসেবেও নিতে পারেন, 600 টাকা পার বেড। প্যাকেজ আমাদের গ্রুপ প্যাকেজ যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনার যদি এসি হিসেবে নেন তাহলে পড়ছে আপনার 1500 টাকা পার হেড পার ডে, থাকা খাওয়া মিলিয়ে, আর নন এসি 1300 টাকা পার হেড পার ডে। এই হোমস্টে ঝিলিমিলির একদম কাছেই, চাইলে 2 দিন এখানে নিশ্চিন্তে কাটাতে পারেন। হোটেল থেকে সাইট সিইং এর ব্যবস্থাও করে দেওয়া হয়। বেরিয়ে পড়লাম হোমস্টে থেকে। এবার আমরা প্রথমেই যাব ঝিলিমিলি। চলুন আমার সঙ্গে। রাঙা পথের রাঙা ধুলায় সালমহুলের মহক ছুটে, বেলপাহাড়ি বসত আমার ছোট্ট মাটির ঘর। আমাদের বাগান বিলাস হোমস্টে থেকে মাত্র 7 কিলোমিটার দূরেই রয়েছে ছোট্ট শহর ঝিলিমিলি। বাঁকুড়া জেলার অন্তর্গত ঝিলিমিলিতে দেখার মতো অনেক কিছুই রয়েছে। এবারের ট্রিপে ঝিলিমিলির একটা পার্ট আমরা কভার করছি। এখন আমরা চলেছি ঝিলিমিলির বিখ্যাত তালবেরিয়া লেকের দিকে। রাস্তায় চোখে পড়ল রিমেল ইকো ট্যুরিজমের কটেজ। দারুণ সুন্দর করে সাজানো এই কটেজ একেবারে ঘন শালের জঙ্গলের মাঝে। দেখেই মনে হলো একবার এখানে এসে থাকতেই হবে। চলুন এগিয়ে চলি আমাদের গন্তব্যের দিকে। চলে এসেছি ঝিলিমিলির কাছে তালবেরিয়া পর্যটন কেন্দ্রে। চলুন দেখে নিই এখানে কি কি রয়েছে দেখার মতো।
অসাধারণ শান্ত স্নিগ্ধ লেক, অনেকটা সময় কিন্তু এখানে নিজের সঙ্গে সময় কাটাতে পারবেন। চারিদিকে ঘন শালের জঙ্গল, মাঝে টলটলে জলের লেক। গাছের ছায়ায় বসে এই লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে একটা গোটা দিন কাটিয়ে ফেলা সম্ভব। কি দারুণ জায়গা, বুঝতে পারছেন? একেবারে জলের কাছাকাছি চলে আসা যায় এখানে। পাতা ঝরার মরশুমে এখানে এলে চোখ জুড়িয়ে যেতে বাধ্য। দেখতে পাচ্ছেন কি অসাধারণ লাগছে। দুদিকে ঘন জঙ্গল আর ঠিক মাঝখানে রয়েছে এই শান্ত স্নিগ্ধ লেক। এখানে নৌকা বিলাসের ব্যবস্থাও রয়েছে। আমাদের এখানে বোটিংয়ের চার্জ বলতে ফুল বোট যদি হয় তাহলে পার হেড 50 টাকা নিই, আর এমনি কম লোক হলে 100 টাকা করে নিই পার হেড। আর এক রাউন্ড ঘোরাতে আমরা মোটামুটি তো 500 টাকা সর্বনিম্ন চার্জ, তার নিচে আমরা লেখা যাচ্ছে না। এবার ঝিলিমিলির পাশের 12 মাইল জঙ্গল আর সুতান লেকের দিকে আমরা যাচ্ছি না। আপনারা চাইলে একটা গোটা দিন ঝিলিমিলিতেই কাটাতে পারেন। আজ আমরা বেরিয়ে পড়লাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। পৌঁছে গেলাম লাল জল কেভে। চলুন দেখে নিই কি কি রয়েছে এখানে। বেশ কয়েকটি মন্দির রয়েছে এখানে। গাছের বাঁধানো বেদিতে বসে একটু জিরিয়ে নিতে পারেন। চলে এসেছি লাল জল হিলের সামনে। উপরে রয়েছে লাল জল কেভ আর একটা মন্দিরও কিন্তু এখানে দেখা যাচ্ছে। চলুন দেখা যাক কতটা উঠতে পারা যায়। চলে আসুন আমার সঙ্গে। পাহাড়ের পাথুরে রাস্তা পেরিয়ে একটু উপরে ওঠার পরে দেখতে পেলাম একটা মন্দির। এই মন্দিরে এখন কিন্তু কোনো ঠাকুর নেই, তবে এখানে নাকি দুর্গাপুজো হয়। উপরে উঠতে কিন্তু বেশ কষ্ট হচ্ছে। এই চড়াই পেরিয়ে উপরে পৌঁছতে হবে, তাহলেই পাওয়া যাবে দুর্দান্ত ভিউ। সেই আশাতেই কিন্তু এই পাহাড় চড়ে উঠছি। বেশ পাথুরে আর খাড়া পাহাড় পেরিয়ে উঠলাম হিল টপে। সঙ্গে বয়স্করা থাকলে তাদের কিন্তু নিয়ে উঠবেন না। ওপরে উঠে গোটা এলাকার একটা দারুণ ভিউ পাবেন এখান থেকে। রয়েছে আদিম মানবের গুহা। এই গুহা থেকে নাকি পাওয়া গিয়েছিল প্রস্তর যুগে আদিম মানুষদের ব্যবহৃত কিছু জিনিসপত্র।
এবার চলুন পরের গন্তব্যের দিকে যাওয়া যাক। পাকা রাস্তা ছেড়ে এবার নেমে পড়লাম লাল মাটির কাঁচা রাস্তায়। অরণ্যের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। এ এক দারুণ অনুভূতি। চারিদিক জনশূন্য, শুধু আমরা চলেছি। লালজল হিল থেকে বেরিয়ে আমরা চলেছি খান্দারনি লেকের দিকে, আর পথে পড়লো এই খাল। জিপিএস এর ভরসায় এসেছি, অতএব বুঝতেই পারছেন এই রাস্তা দিয়েই যেতে হবে এখন। তাই অগত্যা গাড়ি থেকে নেমে পড়লাম। এবার দেখি সামনে কি অপেক্ষা করছে। চলুন দেখা যাক। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে বুঝলাম ঠিক পথেই এগোচ্ছি। চলে এসেছি খান্দারনি লেকের সামনে। এই পেছনে বাঁধ দেখতে পাচ্ছেন, এর পেছনেই রয়েছে লেক। চলুন দেখে নিই। তিনটি পাহাড়ে ঘেরা মনোমুগ্ধকর লেক খান্দারনি। পশ্চিমে সিংলহর আর দক্ষিণে সুউচ্চ গাররাশিনী পাহাড়, মাঝে দিগন্ত বিস্তৃত এই জলাশয়। বসন্তকালে জঙ্গলমহলে বেড়াতে এলে একটা অসাধারণ দৃশ্য দেখা যায়। চারিদিকে শুধু সোনালী রঙের ছোঁয়া। আর দেখুন আমার পেছনেই রয়েছে খান্দারনি লেক, সেখানে কেমন সোনালী আভা দেখা যাচ্ছে। অসাধারণ দৃশ্য। পাশেই রয়েছে টুকটাক জলযোগের ব্যবস্থা, আছে শৌচালয়ও। চলুন এবার যাওয়া যাক গররাশিনী ভিউ পয়েন্টের দিকে। খান্দারনি লেক থেকে একদম কাছেই এই গররাশিনী হিল। মেঠো পাহাড়ি রাস্তা পেরিয়ে এগিয়ে চললাম আমরা। মাঝে মধ্যেই মনে হচ্ছিল গাড়ি থেকে নেমে পড়ি, হারিয়ে যাই এই ঘন শালের অরণ্যের সৌন্দর্যের মাঝে।
পৌঁছেছি গাররাশিনী পাহাড়ের ঠিক নিচে। পাহাড়ের উপরে উঠবো, দেখবো কি রয়েছে। চলে আসুন। রাঙা পথের রাঙা ধুলায় শালমহুলের মহক ছুটে, বেল পাহাড়ি বসত আমার ছোট্ট মাটির ঘর। রাঙা পথের রাঙা ধুলায় শালমহুলের মহক ছুটে, বেল পাহাড়ি বসত আমার ছোট্ট মাটির ঘর। গভীর অরণ্যের মধ্যে দিয়ে পাথুরে রাস্তা, সেই পথ পেরিয়ে পৌঁছতে হবে একেবারে পাহাড়ের চূড়োয়। খুবই সুন্দর জায়গা, কিন্তু একটাই কথা বলবো, এখানে কিন্তু বয়স্কদের সঙ্গে না নিয়ে আসাই ভালো। রাস্তা বড্ড চড়াই, বয়স্কদের উঠতে খুবই কষ্ট হবে। খানিকটা ওঠার পরই দেখা মিলল বাসুদেব মন্দিরের। এখানে একটু জিরিয়ে নিতে পারেন চাইলে। আরো উপরে উঠতে হবে, সঙ্গে কিন্তু খাবার আর জল রাখতে ভুলবেন না। অনেকটা সময় লাগবে হিল টপে পৌঁছতে। কি অসাধারণ ভিউ হিল টপ থেকে! সব ক্লান্তি কেটে যাবে এক পলকে। একদম পাহাড়ের চূড়ায় রয়েছে এই শিব মন্দির। গোটা ভ্যালির সম্পূর্ণ একটা ভিউ পেয়ে যাবেন এই পাহাড়ের চূড়া থেকে। দেখা যাচ্ছে খন্দারণী লেকও। খুব ক্লান্ত হয়ে পড়েছি এই চড়াই উতরাই পেরিয়ে। চলুন এবার একটু চা পানের সময়। সঙ্গে পেয়ে গেলাম ছোলা মাখাও। গাররাশিনী হিলের পাদদেশে রয়েছে একটি আশ্রম। এখানে পানীয় জল এবং ওয়াশরুম দুই পেয়ে যাবেন পাশে। গোটা এলাকাটা ঘুরে দেখে আমরা বেরিয়ে পড়লাম ঢাঙ্গি কুসুম গ্রামের উদ্দেশ্যে।
চলে এসেছি ঢাঙ্গি কুসুম গ্রামে, আর এখানেই রয়েছে হুদহুদি ওয়াটারফল। চলুন দেখে নিই। ছোট্ট একটা গ্রাম, একটা হোমস্টেও চোখে পড়লো আসার সময়। অদ্ভুত শান্ত একটা পরিবেশ। হুদহুদি ওয়াটারফলে পৌঁছানোর রাস্তায় দেখলাম অনেকেই পাথরের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন। বেশ ভালো লাগলো দেখে, নিপুণ হাতের কাজ। তাই লোভ সামলানো গেল না, মনের মতো কিছু কিছু জিনিস কিনে ফেললাম। দাদা, এটার কত দাম? 320 টাকা। বুঝতে পারছেন, এত সুন্দর হাতের কাজ 320 টাকায়। আমি কিন্তু নিয়ে নিলাম। এখানে পাথরের জিনিস আমাদের পুজোর আয়োজন মানে যা যা কিছু সকলেই পাবেন, মানে গ্লাস, ঘটি, মানে থালা, বাটি, ধূপদানি, মোমদানি, এরপরে আপনার হটপট, কেসারোল, এইসব জিনিস আমাদের সকলেই হাতের কাজ। আমরা নিজেরাই তৈরি করি, নিজেরাই এখানে দোকান দিয়ে আবার এই টুরিস্টকে মাল বিক্রি করি একটা দুটা। তাহলে চলুন, অনেকটা পথ নিচে নামতে হবে এখনো। হুদহুদি ওয়াটারফলে যাওয়ার রাস্তাটাও কি অসাধারণ দেখতে পাচ্ছেন। প্রায় অর্ধেক রাস্তা যাওয়ার পর দেখি খোলা আকাশের নিচে রয়েছে একটি শিবলিঙ্গ। নিত্য পুজো যে হয় এখানে দেখে বোঝা গেল। এখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসার ব্যবস্থাও রয়েছে। শেষ পর্যন্ত অনেক চড়াই উতরাই পেরিয়ে এসে পৌঁছলাম হুদহুদি ওয়াটারফলে। কিন্তু কপাল খারাপ, এখানে এসে দেখি জল একেবারেই নেই। তবে দেখে বোঝা যাচ্ছে বর্ষাকালে এখানে কিন্তু একেবারে ভরপুর জল থাকে। হুদহুদি ওয়াটারফল দেখা হয়ে গেল, এবার লাঞ্চ সেরে নেওয়ার পালা। তাই সরাসরি চলে যাব বেলপাহাড়ি শহরে। বেলা প্রায় 4টে। আজও ঘুরতে ঘুরতে সময়ের দিকে নজর দেওয়া হয়নি। পেটে টান পড়তেই মনে পড়লো লাঞ্চ সারতে হবে। বেলপাহাড়িতে ভীষণ লাক্সারি রেস্টুরেন্ট তেমন কিছু নেই, তাই পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল দেখে পৌঁছে গেলাম পেট পুজো করতে। একেবারে ট্র্যাডিশনাল শালপাতার থালায় দুপুরের খাওয়া দাওয়া, আর খেয়ে নিয়েই বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। এবার আমরা জঙ্গলমহল সফরে এসেছি বাই রোড। গাড়ি করেই ঘুরছি চারিদিকে। তবে যারা ট্রেনে যেতে চান তারা হাওড়া থেকে সকাল 6টা 20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস বা 6টা 35 তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস ধরে পৌঁছে যান ঝাড়গ্রাম স্টেশনে। সময় লাগবে 2.5 ঘন্টা মতো। ফেরার সময়ও ঝাড়গ্রাম স্টেশন থেকে পেয়ে যাবেন 3:36 হাওড়া ইস্পাত এক্সপ্রেস। সন্ধে 6টা 14 হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসও বেশ ভালো ট্রেন। আর যারা বাসে স্বচ্ছন্দ তাদের জন্য স্প্ল্যানেড থেকে বহু বাস রয়েছে সরাসরি ঝাড়গ্রাম যাওয়ার জন্য। ঝাড়গ্রাম স্টেশনের বাইরেই রয়েছে প্রচুর গাড়ি, দরদাম করে বুক করে নিতে পারেন। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি শহরের দূরত্ব প্রায় 38 কিলোমিটার। আর লোকাল সাইট সিইং এর জন্য গাড়ি ছাড়াও পেয়ে যাবেন টোটো। এবার আমাদের কলকাতায় ফিরে যাওয়ার পালা। আমাদের দুদিনের জঙ্গলমহল সফর কিন্তু শেষ হলো আজ। আর আপনাদের অবশ্যই বলবো, এই বসন্তের জঙ্গলমহলকে একেবারেই মিস করবেন না। এখানে এলে যে দৃশ্য দেখতে পাবেন তা কিন্তু সারা জীবন মনে থেকে যাবে। তাই অবশ্যই একবার এখানে ঘুরে যান, আর অবশ্যই ভেরিটাস কোয়েস্টকে ফলো করতে ভুলবেন না।